আমি যে আপনাদের সম্মুখে আয়াত খান তিলাওয়াত করেছি, সূরা রহমানের একখান আয়াত। এই আয়াত একখান, কিন্তু আছে এই সূরার ভিতরে 31 বার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আয়াত একখান, এই একই রকমের হুবহু আয়াত এই সূরার ভিতরে আছে কতবার? আওয়াজ দিয়ে বলেন কতবার? 31 বার আছে। একই আয়াত 31 বার কেন আসলো, এটার ব্যাখ্যা দেওয়ার সুযোগ আজকের মতো আমার হাতে নাই। হুজুর যখন চলে আসছেন, খুবই আরো সংক্ষেপ করে নিব। যেহেতু একই আয়াত 31 বার আছে, হাফিজ সাহেব যদি তিলাওয়াত করে এই আয়াত খান 31 বার পড়া লাগবে। খতম যদি কেউ করতে হয়, একই আয়াত 31 বার আছে, একবার পড়লে খতম হবে না। 31 বারের মাঝে 30 বার পড়ছে, একবার বাদ দিয়ে দিছে, তাও কোরআনে পাকের খতম পুরা হবে না। কোরআনে পাকের খতম পরিপূর্ণ হতে হলে 31টা আয়াত 31 বার আছে, ফাবিআইয়ি আলা 31 বারই পড়তে হবে। রমাদানুল মুবারকে বাটি অঞ্চলে কোথায় হাফেজ সাহেব রমাদানুল মুবারকে 27 পারা তারাবির নামাজের মাঝে পড়তেছে, তাহলে তো সূরা রহমান শুরু করছে 27 পারা। রহমান যখন শুরু করছে, তাহলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াত যতবার আছে এতবার পড়া লাগবে। হাফেজ সাহেব নামাজের ভিতরে মাত্র 8 বার পড়ছে। কয়বার? 8 বার পড়ার পরে পিছন থেকে মুরব্বী একজন দাদায় লুকমা দিছে। দাদায় ডাক দে বলে, এই হাফেজ সাহেব এক আয়াত খালি ঘুরে ঘুরে পড়স বেটা, পরের আয়াত না পাইলে রুকু যাইতে গা। আসলে আয়াতটা 31 বার পড়া লাগে, 8 বার যে পড়ছে, বুড়া দাদায় মনে করছে হাফেজ সাহেব পরের আয়াত মনে পায় না, খালি ঘুরে ঘুরে আয়াত একটা পড়ে। তো দাদায় নিজের বুঝ মতো নামাজের ভিতর থেকে, এই হাফেজ সাহেব খালি বেটা এক আয়াত ঘুরে পড়স, পরের আয়াত না পাইলে রুকু যাইতে গা। আসলে কি ঘুরাইতেছে না, একটা আয়াত 31 বার, এক আয়াত 31 বার। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আয়াত একটা 31 বার। আসলে আয়াতের অর্থ কি? হে আমার গোলাম, হে আমার বান্দা, তুই গোলাম, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবি? তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? আল্লাহু আকবার, এই কথাটা আল্লাহ 31 বার বলেছেন। আমি যতটুকু বুঝতে পেরেছি, আসলে আল্লাহ পাক আয়াত 31 বার বইলা আমাদের উপর 31 বার দুঃখ প্রকাশ করেছেন। আল্লাহ পাক যে কষ্ট পাইছেন, কষ্টর বহির প্রকাশ, ব্যথার বহির প্রকাশ। 31 বার আয়াত পাঠ কইরা, আয়াত বইলা 31 বার আমাদের উপর দুঃখ। কি দুঃখ? হে গোলাম, তুই আমার কোন কোন নিয়ামতরে অস্বীকার করতে পারবে? এই কথাটা একজন মানুষ আমাদের সমাজে কোন সময় বলতে পারে? কোন সময় বলে? দেখেন, একটা ছেলে স্কুলের মাঝে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার জন্য গেছি, ফিস লাগে 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে ভর্তি হইতে হয়। একটা ছেলে স্কুলে গেছে, ভর্তি হবে, 5,000 টাকা ফিস, তার কাছে টাকা নাই। বাড়িতে এসে মারে কয়, মা 5,000 টাকা দাও। মায়ে 5,000 টাকা শূন্য শান্তা দি ভরে গেছে। 5,000 টাকা? তোর বাপের রিক্সা চালায়, ডেইলি 100 টাকাও জমে না, কি কঠিন জমানা। 5,000 বাপের গুতে শুনছি না, 5,000 কইছ? মা মাথা ঘুরাই হয়ে গেছে। বাপরে কে কয়, বাবা 5,000 টাকা কেন রে বাবা? ভর্তি হুম স্কুলে। বাবারে আর কইস না, আমার মাথার রোগে বাড়ি মারে।
5,000 বাপের কথা শুনছি না, রিক্সা চালাইয়া জীবনেও 1,000 জমছে না, 5,000 মারাস তুই। আব্বা কি করতাম, রিক্সা চালাইয়া গেছে নানার বাড়ি, নানার বাড়ি গিয়ে কইছে নানা 5,000 টাকা লাগে স্কুলে ভর্তি হইতাম, আপনার নানা মামারা মিল্লা দিতে হইব, মামারা মিল্লা দিতে হইব শূন্য, বড় মামা ছোট মামা বেশি দিবার দৌড়। ওই বাবারে 5,000 দেওয়ান লাগবে, আমরা পারতাম না, কেউ পারে না। ছেলে এখন অসহায়, বাড়িতে আইসা চিন্তা করলো ফিস যখন কেউ দেয় না লেখাপড়া চাইরা দিতে হবে। হঠাৎ করে মনে হইছি আমেরিকার একজন চাচা আছে, চাচাকে টেলিফোন উঠে কয় চাচা 5,000 টাকার ফিস মাও দিতে পারে না, বাবাও দিতে পারে না, নানার বাড়ির এরা দিতে পারে না, লেখাপড়া চাইরা দিতে হয়। আমার আব্বা ডাক দিয়া বলেন, হে আমার ছেলে 5,000 টাকা দিলে ফিস দিলে পড়ার দরকার নাই, চাকরি কর, আলবা রিক্সা চালা। আমি এখন কি করব চাচা, টাকার জন্য কি লেখাপড়া বাদ দিয়া দিমু? চাচায় ডাক দিয়ে বলে বেটা আমি তোর চাচা, চিন্তা করিস না, লেখাপড়া কর, যত টাকা লাগে আমি তোকে দিব, তুই চিন্তা করিস না, যা তাড়াতাড়ি গিয়া ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট কর, অ্যাকাউন্ট নম্বর আমার কাছে দিয়া দে। চাচার কাছে দিছে, প্রত্যেক মাসে মাসে আমেরিকা থেকে চাচায় 20,000 টাকা বাতিজারে দে, প্রত্যেক মাসে দে, 12 মাস, এরকম 1 বছর 2 বছর 20 বছর পর্যন্ত চাচা আমেরিকা থেকে প্রত্যেক মাসের 5 তারিখে 20,000 টাকা বাতিজার অ্যাকাউন্টে পাঠাইয়া দেয়। বাতিজার 20 বছর পড়তে 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 এখন বড় ব্যারিস্টার, উকিল, লয়ার হইছে, লয়ার। আল্লাহু আকবার, ব্যারিস্টার, উকিল, লয়ার হইছে। তার সিগনেচার ছাড়া কোর্ট চলে না, তার সিগনেচার তার দস্তখত ছাড়া ফাইল নড়ে না। সবাই তার কাছে আইসা কয় স্যার কলমটা একটু নাইরা দেন, খুসা একটা দেন। চতুর্দিকে শুধু তারই নাম, চতুর্দিকে তার সুনাম। ইন্ডিয়া সারাইয়া আমেরিকায় তার খবর গেছি, চাচাই শুনছি একটা লোক অমুক জায়গায় দয়ামির বাড়ি, এমন ভালো একজন লয়ার, এমন ভালো একজন শিক্ষিত, তার সিগনেচার ছাড়া কোর্ট লড়ে না। চাচাই শুননা কইটা তো দেখি আমার বাতিজা। টেলিফোন উঠাইয়া বাতিজারে ফোন দিয়া কয় বাতিজা ভেরি ভেরি থ্যাঙ্কস, তোরে লক্ষ লক্ষ ধন্যবাদ, শুধু তোর সুনাম না বেটা, যেমনি যাই তোর নাম, তোর সুনাম না, এটা আমার বংশের সুনাম। চাচাই টাকা দিছে, পড়ছে, আমি টাকা দিছি, টাকা বেবার না, তুই আস্তা বংশের নাম উজালা করেছ, আমার নাম উজালা, তোর বাপের বংশরে উঁচা করে দিছ, তোর বাপের বংশকে উচ্চা চেয়ারে বসায় দিছ বেটা, আর কি লাগে? চাচা খুশি। 1 মাস পরে চাচার মনে হইল বাতিজা তো লয়ার হইছে, জাগা জমিনের কাগজ বুঝবে বালা। চাচাই ফোন দিয়ে কইল বাতিজা দয়ামির বাজারে মার্কেটের পিছনে 3 তলা বিল্ডিং, এই বিল্ডিংটা আমার, বিল্ডিং এর 2 তলার চাবি নিচতলার অমুকের কাছে, 2 তলা কইলা স্টিলের আলমারি, 2 নম্বর স্টিলের আলমারি গিয়া দেখবি আমার জমিদারি কাগজ। কারণ দয়ামির আশপাশের জমিদারি হইল আমার। আমি অনেক জায়গা লইছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, জায়গা লইছি, কিন্তু অনেক জায়গায় বেজাল আছে, বেজাল গুলা আমি মারতে পারি নাই। যা তোর অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পাঠাইয়া দিলাম, তুই যখন এত বড় লয়ার, তুই কাগজগুলা যাচাই কইরা ভালো কইরা ক্লিন কইরা এই জায়গায় আবার রাখিয়া দিস। বাতিজা স্টিলের আলমারি খুললা দেখে সুবহানাল্লাহ, এত ফাইল, কাগজ আর কাগজ, দলিল, জাগার দলিল সব কৌটে নিছে। 2 বছরে চাচার দেওয়া 5 লক্ষ টাকা দিয়া সব কাগজ ক্লিন করছে, ক্লিন করে আইনা স্টিলের আলমারিতে রাখছে। শুধু একটা বেশ কম করছে, সব কাগজে চাচার নাম ক্যান্সেল দিয়া বাতিজা নিজের নামটা বসাইছে। বাতিজা কি করছে? নিজের নাম বসাইছে। চাচা বড় খুশি। চাচা কি খুশি হবে? চাচা কি খুশি? চাচা ধন্যবাদ জানাবে, বাতিজা তুই তো ভালো কাজ করছ, এটা বলবে। চাচা তার জমিদারি সারা লাইফে মিলাইয়া যা জমাইছিল সব শেষ, এখন বাংলাদেশে তার পা রাখার মতো একটা বিটা নাই। চাচা কি খুশি হইব? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়ে খুশি হবে? খুশি হবে? নিশ্চয় খুশি না।
কষ্টটা কিরকম পাবে। মনে মনে চাচাই কব, শিক্ষিত বানাইছিলাম আমি, শিক্ষিত হইয়া প্রথম গুলিটা আমি চাচার বুকে। ও আল্লিমুর রিমায়াতা কুল্লা ইয়াউমিন, ও আল্লিমুর রিমায়াতা কুল্লা ইয়াউমিন, ফালাম্মাস্তাদ্দা সাঈদুহু রামানি, ফালাম্মাস্তাদ্দা সাঈদুহু রামানি, ফাকাম আল্লামতুহু নাজমাল কাওয়াফি, ফাকাম আল্লামতুহু নাজমাল কাওয়াফি, ফালাম্মা ক্বালা কাফিয়াতান হাজানি, ফালাম্মা ক্বালা কাফিয়াতান হাজানি। একটা মানুষ রাস্তা দিয়ে যায়, দেখে একটা লোকে পিস্তল চালানি শিখে, পিস্তল চালানি শিখতেছে, কেমনে টান দে, পিস্তল একটা কিনে আনছে, দল করে আওয়ামী লীগ, তার ক্ষমতা আছে, পুলিশ থেকে জোর করে পিস্তল একটা আনছে। হ্যাঁ, এখন কি করবো, পিস্তল চালানি শিখবে। শিখতে সময় করছে কি, পিস্তলের নালি যে শিখে তার বুকে দিয়ে ধরছে, দইরা টানে। কি বলেন, এখন যদি গুলি বাড়ায়, গুলি বাইর হইলে অবস্থাটা কি হইব? নিজের গুলিতে নিজে মরছে, নিজের গুলিতে নিজে। হে, অনেক মানুষ আছে দেখবেন, কেউ যদি চাদর দিয়ে গোসা দিয়ে যায়, ওই বেটা দেখোস না, এই মানুষটা যখন ভাত খাওয়ার সময়, পান খাওয়ার সময় নিজের দাঁতের কামড়ে জামি কাটে, নিজের দাঁতের কামড়ে জামি কাটে। এখন খালি চিৎকিরি করে, কিন্তু কারে কি কইব, নিজেরটাই তো নিজে করছে, তার নিজের কামড়ে নিজে মরছে, খিরখির করে মারবো কারে। আমি একদিন দেখছি নিজে নিজের মারে, আমার খালতো ভাই রাগী মানুষ, কামড় দিছে মারে। তোরে মাইরা লাভ কি, তুই তো তুই নিজে খাইলে, ভিতরেও খাইলে, এখন বাইরেও খাইলে। কথা বলে দেখি না। আল্লাহু আকবার। বুঝাইতে চাইলাম, বাতিজা ওই মানুষটা পিস্তল চালানি শিখে, নালিটা তার দিকে চুইসের মধ্যে দইরা লড়ায়, আর একজনের দিকে কয় সর্বনাশ, তুই তো নিজে মইরা যাবি, কেমনে মরমু, এইদিকে দর্শক গুলি তো এইদিকে বাইর হয়, মরবে তো তুই কেমনে। তাহলে ওই মানুষটাই শিখায়, এইরকম পিস্তল ধরে, এইরকম দইরা এই কানের মধ্যে টান দে, এই কানে ধরে টান দে, তাই নাকি? এ টানে দিত চায় নারকেল গেছে, নারকেল গেছে না বইরা ইন্ডিয়া যায় কি গুলি, আটশোই হইছে না। হে ধরে ধরে শিখায়, এখানে একটা খাটি, এইখানে একটা খাটি, এরকম এম কইরা খাটি বরাবর যেদিকে যাবে এই দিকে গুলিটা ভরবে। এক সপ্তাহ মিললাম, তাকে গুলি চালানো শিখাইছে। এক সপ্তাহ পরে কয়, তোরে তো গুলি চালানো শিখাইলাম, একটু এবার তুই একা একা গুলি কর দেখি, এই দিকে গুলি কর। এ গুলি করছি, প্রথমে এম ধরছে, যে তাকে গুলি চালানি শিখাইছে, প্রথম গুলি দিয়া তার বুকটা উড়াইয়া দিছে। ও আল্লিমুর রিমায়াতা কুল্লা ইয়াউমিন, ও আল্লিমুর রিমায়াতা কুল্লা ইয়াউমিন, ফালাম্মাস্তাদ্দা সাঈদুহু রামানি, ফালাম্মাস্তাদ্দা সাঈদুহু রামানি, ফাকাম আল্লামতুহু নাজমাল কাওয়াফি, ফাকাম আল্লামতুহু নাজমাল কাওয়াফি, ফালাম্মা ক্বালা কাফিয়াতান হাজানি। যেই চাচাই উকিলগিরি শিখাইলো, উকিলগিরির প্রথম গুলিটা চাচার বুকে। কথা বলেন ঠিক কিনা? চাচার যখন সমস্ত জমিদারি বাতিজাই নিয়ে গেছে, খবর পায়া ইমার্জেন্সি ফ্লাইট নিয়ে চাচা বাংলাদেশে আসছে। দয়ামির বাজারে বিচার, অমুক নেতা, অমুক খেতা, অমুক খেতা, সবাইকে জমাইয়া বিচার, আমার বাতিজাই এই কাজটা করছে। অথচ বাতিজারে জিজ্ঞাসা করেন, তাকে পড়ার খরচটা কে দিছে? সবাই বুঝতে পাইরা বাতিজারে ঘাড়ে ধইরা আইনা চাচার ফায়ের মধ্যে বাতিজা ফায়ের মধ্যে দইরা আঞ্জা করে কান্দে। এখন কি কানলে কাজ হইব? চাচার পাওয়ার তলের মাটি নাই, এখন কানলে কাজ হইব? আল্লাহু আকবার। চাচার পায়ে ধরে কান্দে, চাচাই হাত উঠে বাসন দে, এ বেটা পাও ধরে মাফ চাসনি, আগে জবাব দে। এ বেটা, প্রত্যেক মাসে 20,000 টাকা কে দিছিল? তুই আমার কোন মাসের 20,000 টাকা অস্বীকার করতে পারবি? কোন মাসের দানকে অস্বীকার করতে পারবি? কোন মাস তোকে আমি 20,000 টাকা দেই নাই? চাচাই বাতিজারকে বলে, কোন মাসের 20,000 তুই অস্বীকার করতে পারবি? চাচাই যে এই কথা বলতেছে, বাতিজার উপর খুশি হইয়া আওয়াজ দিয়ে বলে,
আরো জোরে, আরো জোরে। চাচা কি ভাতিজার উপর খুশি হয়ে বলতেছে না কষ্ট ভাইয়া? সামান্য কষ্ট না, ভীষণ কষ্ট, মারাত্মক কষ্ট ভাইয়া। চাচা বলতেছে তুই আমার কোন মাসের 20,000 টাকা অস্বীকার করতে পারবে? চাচা যেভাবে ভাতিজা গাদ্দারি করার কারণে ভাতিজার উপর নারাজ হইয়া, ভীষণ নারাজ হইয়া বলে তুই আমার কোন মাসের 20,000 টাকা অস্বীকার করতে পারবি? একই কায়দায় আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একই কায়দায় আল্লাহ বলেন চাচাইতে বাবু বলি কোন মাসের 20,000 তুই আমার অস্বীকার করতে পারবি? আল্লাহ এইরকম বলেন হে গোলাম তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবি? চাচা যেভাবে ভীষণ নারাজ হইয়া ভাতিজার উপর এই কথাটা বলছি, আল্লাহও একই রকম আমাদের উপর ভীষণ কষ্ট পায়া এই কথাটা বলছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ আমাদের উপর খুশি হইয়া কথাটা বলছেন না বেজার হইয়া? কঠিন বেজার। কিরকম বেজার, কিরকম বেজার? 31 বার আল্লাহ পাক নারাজ হইয়া এই কথা বলছেন, দুঃখ প্রকাশ করেছেন। বাইরা আমার, চাচা ভাতিজার উপর নারাজ হইয়া বলছে ভাতিজা গাদ্দারি করছে চাচার সাথে জীবনে মাত্র একটা। কয়টা গাদ্দারি? কয়টা গাদ্দারি? একটা গাদ্দারি করার কারণে চাচা দুঃখ পায়া বলে তুই আমার কোন মাসের 20,000 টাকা অস্বীকার করতে পারবি? ভাতিজা চাচার নিয়ামত খাইয়া চাচার 20,000 টাকা প্রত্যেক মাসে পাইয়া একটা গাদ্দারি করছি, চাচা এইরকম নারাজ, এরকম কষ্ট পাইছি। আল্লাহু আকবার। আমরা আমাদের উপর আল্লাহ দুঃখ প্রকাশ করেন। আল্লাহ একবার নয় 31 বার। কেন 31 বার? বাইরে ভাতিজায় চাচার সাথে গাদ্দারি করছে একটা, আর আমরা ঘুম থেকে উঠা আল্লাহর সাথে ডেইলি কত লক্ষ লক্ষ গাদ্দারি করি। সুবা বেড়া টেঙ্গো ধরে টাইম না 10 টোনা টাকার তোলে বলা দিন। মানুষ সরল মানুষ তো জুস জুস চিল্লায় না, চিল্লে না। এত রাত্রে চিল্লানি না, জিকিরের টাইম অন তসবি করো মনে মনে। এ ভাই খেয়াল করে শুনে, চাচার দুঃখ প্রকাশ করছে, ভাতিজায় গাদ্দারি করছে একটা। আল্লাহ দুঃখ প্রকাশ করতেছেন আমরা গাদ্দারি একটা নয়, ঘুম থেকে উঠতে ফজরের নামাজ বাদ দিয়া প্রথম গাদ্দারি শুরু হয় আল্লাহর সাথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইরকম লক্ষ লক্ষ গাদ্দারি, চুরি করি, ডাকাতি করি, টাউটারি করি, কোর্টের মধ্যে কত লক্ষটা মিথ্যা কথা বলি, একটা মিথ্যা আল্লাহর সাথে একটা গাদ্দারি, 1 লক্ষ মিথ্যা 1 লক্ষ গাদ্দারি। আল্লাহ চাচার খেয়াল রাখেন। খেয়াল আমাকে মাঝে মাঝে মাহফিল বিষয় দেয়, আমরা মুসলমানরা মার খাই কেন? ইহুদি মারে, খ্রিস্টান মারে, বৌদ্ধ মারে, নাস্তিক মারে, বেঈমান মারে, হিন্দু মারে। এ ভাই কোন সরকারকে দোষী লাভ নাই। বার্মার সরকারকে আমি দোষী না, ইন্ডিয়ার কাউকে দোষী না, খ্রিস্টানকে দোষী না। দোষ আমার, আমি মুসলমানের দোষ, আমরা মুসলমান জাতির দোষ। ঠিক খেয়ে আওয়াজ দেওয়া বলে দোষ আমার। কি দোষ? ভাতিজায় চাচার সাথে গাদ্দারি করছে একটা, জমিন লইয়া গেছে সব। এখন যদি দয়ামিন বাজারে ভাতিজারে সন্ত্রাসীরা ভাইয়া ঠেঙ্গের মাঝে কুফায়, ঠেঙ্গের মাঝে কুফায়। আল্লাহু আকবার। আমাকে অনেক যুবকরা কয় বার্মার এই নির্যাতনের দৃশ্য, আমার যুবক ভাইরা কয় নির্যাতনের দৃশ্য আমরা দেখে সহ্য করতে পারি না। আল্লাহ কি দেখে না? আল্লাহর কি সহ্য হয়? আমি কই আল্লাহর সহ্য না, আল্লাহ বড় খুশি। আল্লাহ দেখে, আমাদের নির্যাতন দেখে আল্লাহ বড় খুশি। কেন খুশি? ভাতিজা চাচার সাথে একটা গাদ্দারি করেছে, চাচায় জানছে ভাতিজারে, যেই ভাতিজা গাদ্দারি করেছে দয়ামিন বাজারে, দয়ামির বাজারের মধ্যে সন্ত্রাসীরা এর ট্যাঙ্গে আর হাতে কুপায়া গেছে। সত্য কথা বলেন, সন্ত্রাসীরা যেই ভাতিজা চাচার সাথে গাদ্দারি করেছে, ওই ভাতিজার ট্যাং আর হাতের মধ্যে যদি কুপায়া যায়, এই চাচা যার সাথে গাদ্দারি করলো, চাচা খুশি না বেজার? খুশি হবে, মানুষ হিসাবে খুশি হবে। কেন খুশি? এমন ভাতিজা দেখতে চাই না, বরং চাচার মনে আসবে আমি যদি জানতাম সন্ত্রাসীরা ভাতিজারে কুপাইব, আমি সন্ত্রাসীরা কইতাম টেঙ্গে কুপাইস না, ভাতিজার গলাত লাগা।
আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যুবকেরা বলে বার্মার এই নির্যাতন আল্লাহ কি দেখে না? ফিলিস্তিনের নির্যাতন আল্লাহ কি দেখে না? আমি কই আল্লাহ দেখে। বাতিজা এক গাদ্দারি করে গেলে সন্ত্রাসী ঠেঙ্গে কুমাইলে চাচায় কয় গোলাত লাগাব। আল্লাহ এরকম লক্ষ লক্ষ গাদ্দারি করে গেলে মুসলমানকে যখন মারে আল্লাহ কয় ঠেঙ্গে না, মুসলমানের গোলাত লাগা। গাদ্দারি করছি, গাদ্দারির জবাব এটা। এইখানে তো আল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। আর এক জায়গায় আল্লাহ গাইল দিছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। মানুষ জাতি বড় জালিম, বড় অত্যাচারী। মানুষ জাতিকে বড় জালিম কই আল্লাহ গাইল দিছেন। এই জায়গায় তো কইছেন জালিম, আরেক জায়গায় আল্লাহ গাইল দিছেন ওয়াল আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। এই জায়গায় আল্লাহ আমরা গাইল দিছেন একমাত্র মানুষ জাতি পৃথিবীর মাঝে বড় অকৃতজ্ঞ, বড় না শুকুর হইল মানুষ জাতি। আমরা গাইল দেওয়ার আগে আল্লাহ গুড়ার প্রশংসা করছেন। গুড়ার, গুড়া বুঝেন? গুড়া, গুড়া মনে হয় মশার সমান। গুড়া কি মশার থেকে ছোট? গুড়ার প্রশংসা করেছেন। ওয়াল্লাদিয়াতি দাবহা, অক্ষর অক্ষরে আলোচনা করা যাবে না এই জায়গার মধ্যে গুড়ার প্রশংসা। এ দেখ, গুড়া বাজার থেকে কিনে আনছো, কিন্তু এই গুড়ার মালিক তুমি নয়। গুড়ার ঠ্যাংটা তুমি বানাইছো না, গুড়ার হাত বানাইছো না, গুড়ার চোখ বানাইছো না, গুড়ার জিহ্বা বানাইছো না। কি গুড়ার ঠ্যাং কি বানাইছে? যে রাখছে গুড়া, যার বাড়িতে গুড়া আছে এই বাড়িওয়ালায় গুড়ার ঠ্যাং বানাইছে, গুড়ার চোখ বানাইছে, গুড়ার জিহ্বা বানাইছে, গুড়ার একটা রুমাও বানাইতে পারছে না। বানাইছে কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কি আল্লাহর নাম হইল? সারা জীবন কত নাস্তিকের নাম লইয়া গলা ভাঙছি, কত চেয়ারম্যানের নাম লইয়া গলা ভাঙছি, কত সুদখুরের নাম লইয়া গলা ভাঙছি, কত নেতার নামে গলা ভাঙছি। অথচ নেতায় গলা দিছে না। একটা দিন যে আল্লাহ গলা দিছেন, আল্লাহর জন্য গলাটা ভাঙে বলি আল্লাহ। আল্লাহর জন্য গলা ভাঙলে কি দোষ নেই? ইনসাফ হবে। চেয়ারম্যানের লাগি গলা ভাঙছি, চেয়ারম্যানে গলা দিছে না। মেম্বারের লাগি গলা ভাঙছি, মেম্বারে গলা দিছে না। এমপি গলা দিছে না, চেয়ারম্যান গলা দিছে না, মন্ত্রী গলা দিছে না, শেখ হাসিনা গলা দিছে না, খালেদায় গলা দিছে না, এরশাদে গলা দিছে না, গলা দিছে না আল্লাহ। এরশাদের জন্য জীবনে কতবার গলা ভাঙছি? একটাবার। মালিকের জন্য গলা ভাঙ বলে আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। ওই দেন এই যে হুজুর একটা মনে হয় রে আত্র দিবে রে আল্লাহ পাকের নাম আসতে গেল এমন ভাবে চিল্লায় করবেন। এ ভাই, 700 বছর আগে রাজা গোবিন্দকে তাড়াইতে শাহজালাল রহমতুল্লাহ পিস্তল ব্যবহার করেন নাই, লাঠি ব্যবহার করেন নাই, বোমা ব্যবহার করেন নাই, ব্যবহার করেছেন আল্লাহ পাকের নাম। কার নাম ব্যবহার করেছেন? আওয়াজ দিয়ে বলেন কার নাম? আরো জোরে বলেন কার নাম? আল্লাহর নাম ব্যবহার করেছেন। একটু চিৎকার দিয়া শাহজালাল রহমতুল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ শুননা রাজা গোবিন্দ জুতা মোজা লুঙ্গি বালাইয়া বাকছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন কি বাংলাদেশে রাজা গোবিন্দের গোলামরা নাই? আওয়াজ দিয়ে বলেন নাই? নিশ্চয় আছে। এ রাজা গোবিন্দের গোলাম নাস্তিক তোমরা থাকতে পারো, বেঈমান থাকতে পারো, হিন্দু থাকতে পারো, জেনে রাখো রাজা গোবিন্দের গোলাম তোমরা থাকতে পারো। আমরা জেনে রাখো, শুনে রাখো, শাহজালালের সৈনিক আমরা 16 কোটি মুসলমান এই দেশে আছি। কি খেলা? আওয়াজ দিয়ে বলেন। বাইরে খেয়াল করে দেখেন গুড়া বানাইছে কে? আওয়াজ দিয়ে বলেন। আইলো তো শেষ।
আমি তো কিছু হুজুর আসা পর্যন্ত মেশিন আর কত চলবে, 6 নম্বর না 5 নম্বর মাহফিল, 5 নম্বর মাহফিল, জোহরের ভোর থেকে মেশিন চলছে। এখন 5 নম্বর মাহফিল, এর মাঝে হাতে ভাই ধরে মাহফিল 2টা বাদ দিয়েছে। এখন এখানে হুজুরে আমার ধরছে মানেন না, হুজুরে কোন আইসেন যখন বলাই লাগবে, ও ভাই খেয়াল করে শুনে হুজুর আইলে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এ ভাই এদিকে এদিকে খুব তাওয়াজ্জু, খুব খেয়াল করেন। আমরা কেন মাইর খাই, আমরা মরি কেন? আমাদেরকে কি আল্লাহ ইহুদি খ্রিস্টানের গুতা খাওয়ার লাগে বানাইছে? ইহুদি খ্রিস্টানের গুতাই তো এই জন্য আল্লাহ বানাইছে না। মাইর খাই আমার আখলাক, আমার চরিত্র, আমার আমলে মরি। আমাদের দেশে মাইসে কয় তোর হাসলতে তুই মরছত, মুসলমানের হাসলতে মুসলমান মরে। এ ভাই কেন মরি? আল্লাহ পাক আমাদের উপর খুশি না বেজার? বেজার বেজার। দেখেন গুড়ার প্রশংসা করছেন, গুড়ার প্রশংসা, অথচ আমাদেরকে গাইল দেন। গুড়ার প্রশংসা কেন করলেন? গুড়া একজনে কিনা আনছে, অথচ হে বানাইছে না। গুড়ারে মাত্র ঘাস কাটতে আইন না খাওয়ায়, ঘাসের মালিকও আল্লাহ, গাত উগাইয়া দিছেন আল্লাহ, কাটতে আইন না গুড়ার সামনে দিছে। এই এতটুকু খেদমত করার কারণে গুড়া মালিককে কেমনে মানে? রাত্রে 3টার সময় টান দিয়া কয় চল, গুড়া যাইতে রাজি। গুড়াই কি কোনোদিন কইছে যাসা রাস্তার ডাকাইত থাকবো আমি পারতাম না? গুড়াই কইছে কোনোদিন? আওয়াজ দিয়ে বলেন। কোন করে শীত, কোন করে শীত, হার কাঁপানো শীত। জ্যাকেট পরাইছেন মালিকে 10টা জ্যাকেট পরা, 3টার সময় সকাল ফজর পরে আইসা কয় গুড়া চল। গুড়াই কইছে নি চাচা তোমার তো 10টা জ্যাকেট, আমার তো একটা নাই, আমারও 2টা জ্যাকেট ফিন দাও। গুড়াই কইছে? বলে নাই, যা কয় তা। এমনকি দুশ্মনের ভিতরে প্রতিপক্ষ দুশ্মনরা তরবারি নিয়ে দাঁড়া, পিস্তল লইয়া দাঁড়ায় রয়েছে, সুলফি জাতা লইয়া দাঁড়ায় রয়েছে, যে কি যাইব ঘা দিব। গুড়ায় দেখতেছে ওই জায়গার মধ্যে গেলে তরবারি দিয়ে তাকে 100টা কূপ দিবে। এরপরে মালিকে কয় যা, আমি এদের সাথে যুদ্ধ করতাম। গুড়াই কয় না, ও চাচা রেবো এত পিস্তল রেবো আমি ডরাইয়া পারতাম না, যাইতাম, আমারও তো জানের ডর আছে না। গুড়া তা বলে না, গুড়া দৌড়াইয়া দৌড়াইয়া যায়। শুধু তাই না, গিয়া যখন ভিতরে ঢুকছে তরবারি দিয়ে কুফায়, গুড়াই প্রথম আঘাত খাইয়া মালিকরে যারা দিয়ে ফেলে। গুড়া তো পালাইয়া আসতে পারতো, বেগে আসতে পারতো না। গুড়া জীবন দে মালিককে 1 সেকেন্ডের জন্য রেখে আসে না। অথচ আমরা আল্লাহর ওলি যাদেরকে মানি তাদের ডাকে টাকা যায়, শেষ পর্যন্ত হুজুরের রাখে আমরা নিজেরা ভাগ্যে আসি। জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। ও ভাই গুড়ার প্রশংসা করেছেন, জীবন দে তার পিছনে 10 মিনিট ব্যয় করেছে, তার সাথে গাদ্দারি করে না। অথচ আমরা আল্লাহ পাক মাথার থেকে পাওয়া পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিছেন, চোখ দিছেন, হাত দিছেন, পাও দিছেন, নাক দিছেন। এত সব নিয়ামত পাইয়া আমরা ফজরক্ত যখন মুয়াজ্জিন সাহেব ডাক দে আল্লাহু আকবার, খেতা ছিল একটা, এখন খেতা টান দে আর 2টা। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ গাইল দে। শুধু তাই না, আরো কঠিন কথা আল্লাহ বলছেন, কুতিলাল ইনসানু মা আকফারা। তোমরা মইরা যাও তোমাদের নাশকরির কারণে, তোমরা হালাক হইয়া যাও, তোমরা ধ্বংস হইয়া যাও, তোমরা ধ্বংস হইয়া গেছো মাঝির সিগা তোমাদের নাশকরির কারণে। আমরা আল্লাহ পাকের নাশকরির কারণে আল্লাহ বলছেন তোমরা মইরা যাও, তোমরা মইরা যাও। এই তো বার্মা মরতেছি, ফিলিস্তিন মরতেছি, কোন দিন যেন বাংলাদেশেও মরতে লাগবো আল্লাহ জানে। হে ভাই আল্লাহ গাইল দিছেন, তাহলে আল্লাহ খুশি না বেজার? আওয়াজ দেবেন, আওয়াজ দিয়া আরো জোরে, আরো জোরে। আল্লাহ খুশি না বেজার? কথা কয় না। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বেজার। অথচ দেখেন তাকাইয়া 1400 বছর আগে মুসলমান ছিল তারা আমার মতো 2 হাত, আমার মতো পা, আমার মতো চেহারা, আমার মতো তারা সাহাবী, তাদের কাছে কোরআন, তাদের কাছে ইসলাম, তাদের কাছে রাসূল। 1400 বছর আগে সাহাবায়ে কেরাম তারারে কাফিররা কুফাইব দূরের কথা, জবাই করব দূরের কথা। 1400 বছর আগের মুসলমানরে একজন কাফির কটু কথা বললেই আল্লাহর পক্ষ থেকে জবাব আসতো। আর আমরা রে হুয়াইয়া 14 টুকরা করলেও আল্লাহর পক্ষ থেকে জবাব নাই। আল্লাহর পক্ষ থেকে কি নাই? জবাব নাই। কেন নাই? আমাদের উপর আল্লাহ নারাজ। সাহাবায়ে কেরামকে গাইল দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গাইল দিছে, গাইল
হে আয়েশা, হে মুসলমান, কারে নবী মানছো? যেই নবীর স্ত্রী আয়েশা, উনি হলো জিনাকুর। আপনারা মনে হয় বিশ্বাস করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জিনাকারিনী, জিনাকারিনী। আপনাদের কি বিশ্বাস হয়? একটাবার চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, একটাবার চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 1400 বছর আগে মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ঘোষণা দিছিল আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা জিনাকারিনী। 1400 বছর আগের মুনাফিকের ঘোষণা। 1400 বছর পরে ইরানের শিয়ারা বই লিখছে, ইরানের শিয়াদের নেতারা বই লিখছে, বইয়ের মাঝে লিখছে আয়েশা জিনাকারিনী। যদি আমরা ইরানের শিয়ারা কোনদিন মক্কা মদিনার ক্ষমতা পাই, আয়েশারে কবর থেকে তুইলা তার জিনার শাস্তি দিব আমরা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেই ইরানের শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এত জঘন্যতম ধারণা করেছে, এত জঘন্যতম মন্তব্য করেছে, এই ইরানের শিয়াদের অনুসরণে আজকে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় মুহররমকে কেন্দ্র করে জারি পিটায়, তাজিয়া মিছিল দেয়। হে ভাইরা আমার, দাড়ি পিটানো, তাজিয়া মিছিল দেওয়া ইরানের শিয়াদের অনুসরণে। সত্য কথা হলো ইরানের শিয়ারা আম্মা জান আয়েশার এই গাইলকে সমর্থন করছে, যেই গাইল মুনাফিকের সরদার উবাই ইবনে সালুল দিছে। সুতরাং ইরানের শিয়ারা 1400 বছর আগে মুনাফিকের সরদার উবাই ইবনে সালুলের বংশধর টিকির আওয়াজ দেয় বলে। বিশেষ করে বাংলাদেশে ইরানের শিয়াদের অনুসরণে যারা জারি পিটায়, মুহররমের 10 তারিখে যারা স্লোগান দেয়, যারা তাজিয়া মিছিল করে, এরাও মুনাফিকের বংশধর টিকির আওয়াজ দেয় বলে। বাইরে হুজুর আসছেন, আমার হাতে সময় কম, আমি অসুস্থ মানুষ, খুব খুশি আনন্দ লাগতেছে। হুজুর চলে আসছেন, মুরব্বীরা আসলে বয়ান করা বিয়া দেবী। হুজুর যখন চলে আসছেন, আমি যতটুকু বলছি এতটুকু। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।